প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 16তম পর্বে পৃষ্ঠা 118 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 15তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 15তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আমি গত ক্লাসে 118 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো 118 পৃষ্ঠার এখান থেকে। অর্থাৎ আজকে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি নির্ণয় করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। গত ক্লাসে আমি তোমাদেরকে এই ত্রিভুজটা অর্থাৎ ABC এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র সেটা আমরা বের করার চেষ্টা করতেছিলাম। অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যে বিভিন্ন বিষয়ে অনুসন্ধান কার্য চালাচ্ছিলাম, সেই ধারাবাহিকতায় এখানে আমরা x এর মান অর্থাৎ আমি x এর মান তোমাদেরকে নির্ণয় করা শিখিয়েছিলাম। অর্থাৎ এই ত্রিভুজের x এর মানটা আমরা নির্ণয় করেছি। আমরা x পেয়েছি যে c² প্লাস a² মাইনাস b²/2a। এটা আমরা x এর মানটা নির্ণয় করেছি। এই x এর মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমি এখন AD এর মানটা অর্থাৎ উচ্চতার মানটা এখন নির্ণয় করব। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা যেহেতু AD এর মান নির্ণয় করব, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো AD² যে এখানে যে অতিভুজ হচ্ছে যে AB, এটাকে আমরা লিখেছি C দিয়ে, তাহলে c² মাইনাস তখন আমরা এখানে যে ভূমি সেটা হচ্ছে x, আমরা লিখতে পারবো x²। অর্থাৎ এটার মাধ্যমে আমরা যে AD এর মানটা নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে x এর মানটা আমরা এখানে নির্ণয় করেছিলাম গত পর্বে c² প্লাস a² মাইনাস b²/2a। এবার পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে AD² c² মাইনাস x²। যেহেতু আমরা এখানে x এর মানটা নির্ণয় করেছি, তাহলে এই x এর পরিবর্তে আমরা সেই মানটা এখানে বসাতে পারি যে c² মাইনাস এখানে x এর পরিবর্তে এই মানটা এখানে বসলো, এরপরে স্কয়ারটা গিয়ে এখানে বসলো। প্রিয় শিক্ষার্থীরা, এই পুরা সমাধানটি আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি, কারণ এখানে কয়েকটা লাইন লেখা হয় নাই যেটা তোমাদের বোঝার জন্য অন্তরায় হবে। অর্থাৎ ওই কয়েকটা লাইনের কারণে তোমরা হয়তোবা নাও বুঝতে পারো, সেজন্য আমি তোমাদেরকে এই সমাধানটা অর্থাৎ AD এর মান কিভাবে বের করতেছি সেটা আমি খাতায় করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে খুব ভালো মতো এটা বুঝতে পারবে আমি আশা করতেছি। এখানে যে x এর মানটা যে নির্ণয় করেছিলাম সেটা লিখেছি প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং x c² প্লাস a² মাইনাস b²/2a। এবার পিথাগোরাস অনুসারে বা পিথাগোরাসের সূত্র অনুসারে AD² c² মাইনাস x², যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি চিত্র থেকে বুঝিয়ে দিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা। বা দিয়ে লিখতেছি এবার, বা AD² c² মাইনাস x এর মানটা লিখেছি এখানে, এটা c² প্লাস a² মাইনাস b²/2a, এই স্কয়ারটা এখানে বসানো হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এটাকে যদি আমি a মনে করি তাহলে a² মাইনাস এই পুরো জিনিসটাকে যদি আমি b মনে করি তাহলে হবে b²। তাহলে আমরা a² মাইনাস b² সূত্র জানি, সেই সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে a² মাইনাস b² a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি সেজন্য লিখলাম যে এটাকে a ধরছি সেজন্য a লিখলাম, অর্থাৎ c প্লাস এটা পুরোটাকে b ধরলাম সেজন্য সেটা পুরোটা এখানে লিখলাম। এরপরে a মাইনাস b, a মানে এখানে হচ্ছে c মাইনাস b মানে হচ্ছে এটা পুরোটা, সেটা আমি এখানে লিখলাম। অর্থাৎ a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ সেই সূত্রটা আমি এখানে
লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছো। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এ ডি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমি লসাগু করেছি, এখানে দুটো অংশ, এটা একটা অংশ আর এটা একটা অংশ। যেহেতু এখানে মাঝখানে প্লাস রয়েছে এবং এখানে মাঝখানে মাইনাস রয়েছে, তাই আমাদেরকে কি করতে হবে, হরের লসাগু বের করতে হবে। এটার হর হচ্ছে 1, তাহলে 2 এবং 1 এর লসাগু হচ্ছে 2a। এবার যে সি দিয়ে 2a কে গুণ করলে 2ac, এ প্লাস চিহ্নটা এখানে বসলো, 2a দিয়ে 2a কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে যখন আমরা এটাকে গুণ করব, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে ব্র্যাকেট যখন উঠে গেছে, এখানে কিন্তু ইনটু বসেছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে লসাগু হচ্ছে 2a, এবার 2a দিয়ে c কে গুণ করলে 2ac, এরপর হচ্ছে মাইনাস, এখানে 2a দিয়ে 2a কে ভাগ করলে 1, সেই 1 সহ এখানে -1 দিয়ে যখন আমরা এটাকে গুণ করব, তাহলে মাইনাস সি স্কোয়ার, এই মাইনাসে প্লাস, এখানে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, এখানে বি স্কোয়ার। নিশ্চয়ই এই লাইনটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার পরের লাইনটা দেখো, পরের লাইনের মধ্যে বা দিয়ে লিখেছি এ ডি স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো আমি একটু সাজিয়েছি, প্রথমে সি স্কোয়ার লিখেছি, এরপরে 2 কে সি এ করে লিখেছি, এরপরে এ স্কোয়ার লিখেছি, এরপরে মাইনাস বি স্কোয়ার দিয়েছি, আর নিচে 2a লিখে দিয়েছি, ইনটু দিয়েছি। এরপরে দেখো এটাকে সাজিয়েছি, প্রথমে বি স্কোয়ার নিয়ে আসছি, এরপরে মাইনাস সাইন কমন নিয়েছি, মাইনাস সাইন কমন নিলে এখান থেকে এখানে সি স্কোয়ার হয়েছে, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস আর মাইনাসে গুণ করে 2ca, অর্থাৎ এসি কে আমি 2ca করে লিখেছি, হ্যাঁ 2ac কে 2ca করে লিখেছি। এরপরে লিখেছি এখানে মাইনাসে মাইনাসে প্লাস করে এ স্কোয়ারটা লিখলাম। তখন এখানে সূত্র হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানেও ঠিক একইভাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কিন্তু 2a, আর এদিকে সব জায়গায় আমরা যে এ বি স্কোয়ার এটা লিখে গেলাম, ইনটু বি স্কোয়ারটা লিখলাম মাইনাস, আর সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে, সেজন্য সি মাইনাস এ হোল স্কোয়ার দিয়েছি, আর নিচে 2a লিখে দিয়েছি। আশা করছি এই লাইনটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা লাইনটা সৃষ্টি হওয়ার পরে এখানে কিন্তু সূত্র হয়েছে আবার, এটা পুরোটাকে যদি আমি এ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস এটা বি ধরলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে আবার সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস এটা পুরোটাকে বি ধরলে এটা বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা সৃষ্টি হয়েছে। তখন আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক একইভাবে এখানেও এ প্লাস বি মানে হচ্ছে এখানে সি মাইনাস এ মাইনাস বি লেখার সময় মাইনাস সি, এটা মাইনাস মাইনাসে প্লাস এ। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। আর নিচে এখানে 2a আমরা বসাই দিয়েছি। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমি এটা একটু সাজিয়ে নিয়েছি, এ প্লাস বি প্লাস সি করে নিয়েছি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি করে সাজিয়ে নিয়েছি। এরপর এখানে দেখো এখানে লিখলাম, এখানে আমাদের একটা মাইনাস বি আছে, -2b থেকে যখন আমি প্লাস বি বিয়োগ করে দেবো, তখন কিন্তু আমাদের এখানে মাইনাস বিটা হয়ে যাবে, মানে রয়ে যাবে। তো সেই জন্য, অর্থাৎ এটার সাথে মিলানোর জন্য, এ প্লাস বি প্লাস সি মিলানোর জন্য এই লাইনের মধ্যে এই কাজটা করা হয়েছে। অর্থাৎ -2b থেকে যখন আমি প্লাস বিটাকে বিয়োগ করে দেবো, তখন কিন্তু আমার এই মাইনাস বিটা রয়ে যাবে, আর সিটা এখানে বসলো। তখন আমি সাজিয়ে লিখলাম এ প্লাস বি প্লাস সি -2b। ঠিক একইভাবে এখানেও করেছি, দেখো যে প্লাস এ লিখেছি, এরপর এখানে কিন্তু -2a লিখেছি, তাহলে -2a থেকে যখন আমরা প্লাস এ বিয়োগ করে দেবো, তখন আমাদের এখানে মাইনাস এ রয়ে যাবে, অর্থাৎ বিয়োগফল মাইনাস এ হিসেবে রয়ে যাবে। তখন আমাদের এই লাইনটাই থাকবে এখানে। তাহলে এ লিখলাম, প্লাস এখান থেকে বি লিখলাম, প্লাস সি লিখলাম, আর -2a লিখলাম। এরপরে এখানে দেখো এখানে মাইনাস সি রয়েছে, তাই প্রথমে আমি এ লিখলাম, এরপরে বি লিখলাম, এরপরে প্লাস সি লিখে -2c লিখলাম, অর্থাৎ -2c থেকে একটা সি চলে গেলে আর থাকবে -c। অর্থাৎ এখানে যে যদি আমরা -2c থেকে সিটাকে বিয়োগ করে দিই, তখন আগের মতোই এটা রয়ে যাবে। আর নিচে দেখো এখানে 2 এর সাথে 2a গুণ করে লিখেছি 4a স্কোয়ার, অর্থাৎ গুণফলটা হচ্ছে কি 4a স্কোয়ার। এবার পরের লাইনটা দেখো, এটা ডি স্কোয়ার লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, যে a প্লাস বি প্লাস সি এটা সমান কি ধরা হয়েছে, এখানে 2s ধরা হয়েছে। হ্যাঁ 2s ধরা হয়েছে, অর্থাৎ পরিসীমা ধরা হয়েছে।
ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের তিনটে বাহু, এ বাহু, বি বাহু এবং সি বাহু যোগ করলে আমরা কিন্তু পরিসীমা পেয়ে যাই। পরিসীমাকে 2s দিয়ে প্রকাশ করা হয়। যখন অর্ধ পরিসীমা আর শুধু এস অর্ধ পরিসীমা নির্দেশ করে, সেজন্য লিখে দিয়েছি এস ত্রিভুজের অর্ধ পরিসীমা নির্দেশ করে। অর্ধ পরিসীমাকে ইংরেজিতে বলা হয় সেমি প্যারামিটার। হ্যাঁ, প্যারামিটার মানে পরিসীমা, আর অর্ধ পরিসীমা হচ্ছে কি সেমি প্যারামিটার। সেজন্য প্রিয় শিক্ষার্থীরা, যে এ প্লাস বি প্লাস সি এর জন্য লেখা হয়েছে 2s, এরপরে এ প্লাস বি প্লাস সি এর জন্য লেখা হয়েছে এখানে 2s মাইনাস এখানে 2b, এরপরে এ প্লাস বি প্লাস সি এর জন্য লেখা হয়েছে 2s এ মাইনাস এখানে 2a। ঠিক একইভাবে এ প্লাস বি সি এর জন্য লেখা হয়েছে 2s মাইনাস 2c, আর নিচে এখানে 4a স্কোয়ারটা বসিয়ে দিয়েছি। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার আমরা পরের লাইনটা দেখে নেব। পরের লাইনে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে যে লিখলাম আমি 2s, এরপর এখান থেকে 2টা কমন নিয়েছি, তাহলে এখানে 2 চলে যাবে, আর থাকবে s মাইনাস বি। এখান থেকেও 2 কমন নিয়েছি, আর থাকবে s মাইনাস এ, আর এখান থেকেও 2 কমন নিয়েছি, আর থাকে s মাইনাস সি। হ্যাঁ, নিচে এখানে 4a স্কয়ারটা আমি বসিয়ে দিয়েছি। এবার গুণ করার পালা। এবার আমরা গুণ করব, অর্থাৎ এখানে যে 2s আছে, এটার সাথে 2, এখানে 2, এখানে 2 গুণ করব, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এরপরে এসটা এখানে বসে গেল, আর s মাইনাস বি, s মাইনাস এ এবং s মাইনাস সিটা এখানে বসে গেল, নিচে 4a স্কয়ারটা এখানে বসলো। এবার 4 দিয়ে যদি আমি 16 কে ভাগ করি তাহলে পাচ্ছি কত 4, তাহলে এখানে কি থাকলো আর দেখো 4s ইন্টু s মাইনাস এ, এটাকে আমি সাজিয়ে লিখলাম, এরপরে s মাইনাস বি, এরপরে s মাইনাস সি, আর নিচে আছে a স্কয়ার। আশা করছি এই লাইনটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। দেখো এই লাইনের আগে কিন্তু a d স্কয়ার ছিল, আমি এখান থেকে যে স্কয়ারটা তুলে দিয়েছি, যখন তুলে দিয়েছি তখন শুধুমাত্র a d লিখেছি। এখান থেকে স্কয়ারটা তোলার কারণে এদিকে রুট ওভার দেওয়া হয়েছে, অর্থাৎ এটা পুরোটার উপর একটা এভাবে রুট ওভার বা রুট চিহ্ন বা বর্গমূলের চিহ্নটা দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং AD ইকুয়াল টু, আমরা যদি স্কোয়ারকে যদি রুট করি তখন শুধু পাই a, আর এখানে 4 কে যদি রুট করি তখন পাবো 2, তাহলে আমরা পেলাম কি 2/a। এরপরে বাকিগুলোর উপর অর্থাৎ s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি এর উপর কিন্তু এই রুট ওভারটা বসে গেল, তাহলে আমরা AD এর মানটা এখানে পেয়ে গেলাম। AD কিসের মান প্রিয় শিক্ষার্থীরা? AD হচ্ছে যে আমাদের যে উচ্চতা, সেই উচ্চতার মান, অর্থাৎ এই ত্রিভুজের যে AD, এই AD এর মানটা আমরা এখানে পেয়ে গেছি, অর্থাৎ 2/a ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি এবং s মাইনাস সি, তাহলে আমরা যে উচ্চতার মান পেয়েছি। আর আমাদের যে ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমির মান দেওয়া আছে আমাদের এখানে a, তাহলে আমরা ভূমি জানি, ভূমির মানটা কত a, এরপর আমরা উচ্চতার মানটা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমরা এখন সূত্র ব্যবহার করতে পারবো, যে আমাদের যে জানা সূত্রটা আছে, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের এখানে কি জানা আছে? ভূমি জানা আছে, ভূমি কত a, এরপর কি উচ্চতা, উচ্চতা আমরা এখানে বের করলাম, এইমাত্র বের করলাম যে এটা। হ্যাঁ, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে কিন্তু আমরা এখন যে সূত্রটা পেয়ে যাব। এখানে ভূমি হচ্ছে যে, ভূমিটার নাম হচ্ছে কি যে বিসি, ভূমিটার নাম বিসি এবং উচ্চতার নাম কি প্রিয় শিক্ষার্থীরা? AD। এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব এখানে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেজন্য আমরা লিখছি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কি বিসি, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে কি AD। এবার আমরা এখানে মান বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে হাফটা লিখলাম, এরপরে যে বিসি এর মানটা ছিল, অর্থাৎ ভূমির মানটা ছিল a, ইন্টু যে উচ্চতা AD, যেটা আমরা এখন বের করলাম, এটা যে 2/a ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি, এটা আমরা এখানে লিখলাম। এবার 2 এবং 2 হ্যাঁ ভাগ হয়ে গেল, 1 হলো, a এবং a ভাগ করে পেলাম 1, তাহলে এখানে 1 1 যা 1, 1 যা 1 যা 1, এখানে 1 লিখতে হবে না। তাহলে আমরা সূত্রটা পেয়ে গেছি, দেখো যে s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি আর হচ্ছে s মাইনাস সি,
তাহলে আমরা যে এ বি সি যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি, যে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ত্রিভুজটার দিকে একটু ভালো করে মনোযোগ দিয়ে থাকাই, এটা দেখতে পাবো এটা একটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। দেখো যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটে বাহু, এটা হচ্ছে যে এবি বাহু, এটা হচ্ছে বিসি বাহু, আর এটা হচ্ছে যে এসি বাহু। এই তিনটা বাহুর পরিমাপ কিন্তু একই রকমও না, হ্যাঁ, তিনটা বাহুর পরিমাপ কিন্তু ভিন্ন ভিন্ন। আমি তোমাদেরকে একটু মেপে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আমি এখানে বিসি বাহুটা, যে ভূমি যে বিসি বাহুটা আছে সেই বিসি বাহুটা তোমাদেরকে মেপে দেখাচ্ছি। দেখো এই বাহুটার মেপে আমি পেলাম যে 4.8। দেখো যে এখান থেকে শুরু করলে 1 2 3 4, এখানে 5 6 7 8, অর্থাৎ একটু পর্যন্ত আমি পেয়েছি। অর্থাৎ এটা হচ্ছে কি এই বাহুটা পরিমাপ হচ্ছে 4.8। আর এখানে যে এসি বাহুটা আছে, দেখো এই এসি বাহু, এই এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে 4.2। দেখো 4.12 একটু পর্যন্ত 4.2। হ্যাঁ, এরপরে যে বিসি যে বাহুটা আছে সেই বাহুটা এখন আমি পরিমাপ করে দেখতেছি তোমাদের জন্য। দেখো যে বা এবি যে বাহুটা আছে আর কি, এই এবি বাহুটা পরিমাপ করে দেখতেছি, এটা পেলাম 3.5। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 2 3.5, এখানে 3 এবং 4 এর মাঝামাঝি অর্থাৎ অর্ধেকে আছে, তার মানে 3.5। তাহলে আমি দেখলাম কি এই ত্রিভুজটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করলাম সেটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যে এবিসি যে ত্রিভুজ, এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা পেয়েছি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হচ্ছে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে তারাও কিন্তু এই যে এবিসি ত্রিভুজ এটার ক্ষেত্রফল পেয়েছে √ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা হচ্ছে তাহলে কোন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল? এটা হচ্ছে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তারা আমাদেরকে কি বললো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারা আমাদেরকে বললো যে এখান থেকে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে, অর্থাৎ যে অর্ধ পরিসীমা, হ্যাঁ, যে অর্ধ পরিসীমা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি বাই 2 নির্ণয় করে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এই কথাটাই তারা আমাদেরকে বলতেছে। এবার আরো সামনের দিকে আগাই। আবার ত্রিভুজটি যদি সমদ্বিবাহু হয় তবে ধরো, তাহলে আমরা যেটা বের করেছিলাম সেটা কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছিলাম। এখন বলতেছে যদি ত্রিভুজটি সমদ্বিবাহু হয় তবে ধরো ত্রিভুজের বাহু তিনটি এ এ বি, অর্থাৎ সমদ্বিবাহুর জন্য এখানে দুইটা বাহু সমান, হ্যাঁ, এই দুইটা বাহু সমান, সেজন্য এ এ লেখা হয়েছে। সমান হওয়ার কারণে দুইটা এ লেখা হয়েছে, অর্থাৎ দুইটা সমান বাহু বোঝানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে যে অর্ধ পরিসীমা তখন আমরা কিভাবে বের করবো, যে এ প্লাস বি বাই 2, হ্যাঁ, অর্থাৎ দুইটা এ, অর্থাৎ দুইটা বাহুর যোগফল যোগ আরেকটা বাহুর যোগফল, অর্থাৎ তিনটা বাহুর যোগফল বাই 2 হচ্ছে যে এখানে যে অর্ধ পরিসীমার সূত্র। তাহলে এবার এ যোগ করলে কত হয় 2a প্লাস বি বাই 2, অর্থাৎ এস এর মান পেয়ে যাচ্ছি আমরা 2a প্লাস বি বাই 2। যখন এটা হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যখন হবে তখন এর অর্ধ পরিসীমা হবে 2a প্লাস বি বাই 2। তাহলে সুতরাং এস মাইনাস এ সমান কি হবে, তাহলে যে এস এর মান তো আমরা এখানে পেয়েছি 2a প্লাস বি বাই 2 মাইনাস এ হবে। তখন আমরা সমাধান করে এখানে পেয়ে যাব যে এটা লসাগু হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটা গুণ করলে 2a প্লাস বি মাইনাস এই এ কে 2 দিয়ে গুণ করলে 2a ইকুয়াল, এখানে প্লাস এ মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে আর থাকবে বি বাই 2। তাহলে আমরা এখানে প্রথমে যে যে এস মাইনাস এ বের করে পেলাম বি বাই 2। আমরা যদি এস মাইনাস বি বের করি তখন কি পাচ্ছি, দেখো এস এর মান হচ্ছে যে এখান থেকে এটা বসালাম 2a প্লাস বি বাই 2 মাইনাস এখানে বিটা বসলো, তাহলে লসাগু হচ্ছে কত 2। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 2a প্লাস বি কে গুণ করলে 2a প্লাস বি বসবে, এরপরে মাইনাস এই 2 দিয়ে বি কে গুণ করলে 2b। এরপরে দেখো এখানে 2a টা বসলো, মাইনাস 2b থেকে বি চলে গেলে আর থাকবে মাইনাস বি। তাহলে আমরা এখানে এস মাইনাস এর মান পেয়ে গেলাম এবং এস মাইনাস বি এর মান পেয়ে গেলাম। এখানে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাই এখানে শুধুমাত্র একটা এস থেকে একটা বিয়োগ হবে।
এখন তোমাদেরকে বলছে যে প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল b/4 √4a² - b²। অর্থাৎ এই যে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল b/4 × √4a² - b², এটা তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এর প্রমাণটি আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রমাণটা আমি এখানে করে দিলাম যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, যেটা আমরা যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে লিখেছিলাম, হ্যাঁ, সেরকম ভাবে আমি এটা সূত্রটা লিখলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও যে s × s - a × s - b × s - a, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাই এখানে দুইটা জায়গায় যেহেতু দুইটা বাহুই সমান সেজন্য এখানে s - a লিখেছি। এরপরে যে অর্ধ পরিসীমার যেটা s এর মান সেটা এখানে লিখেছি, যেটা আমরা যে বইতে বের করে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা। যে দেখো এখানে যে s = আমরা বের করেছি যে 2a + b/2, অর্থাৎ যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা s এর মান বের করেছি 2a + b/2, এই মানটা আমি ওখানে লিখেছি, অর্থাৎ s এর মান লিখেছি। তাহলে s এর পরিবর্তে লিখলাম 2a + b/2, এরপরে এখানেও s এর পরিবর্তে লিখলাম 2a + b/2 মাইনাস এখানে a, এরপরে ব্র্যাকেট দিয়ে s এর মান লিখলাম 2a + b/2 মাইনাস এখানে b, এরপরে আবার ব্র্যাকেট দিয়ে যে s এর মান লিখলাম 2a + b/2 মাইনাস এখানে এটা বসালাম। এবার এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা এখানে লিখে দিলাম 2a + b/2, এরপরে এখানে লসাগু করলাম, লসাগু হচ্ছে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে এটাকে গুণ করলে 2a + b, এখানে মাইনাস 2 দিয়ে একে গুণ করলে 2a, এখানেও লসাগু করছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 লসাগু, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 2a + b মাইনাস 2 দিয়ে b কে গুণ করলে 2b, এরপর এখানেও লসাগু করছি 2, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 2a + b, এরপরে মাইনাস 2 দিয়ে একে গুণ করলে 2a। এরপরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে যে 2a + b/2 এখানে লিখলাম, এরপর দেখো এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ +2a - 2a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আর থাকে কি b/2। এরপর দেখো এখানে যে 2a বসলো, -2b থেকে b চলে গেল, আর থাকে -b, এখানে নিচে 2, এরপরে এখানে দেখো 2a + ক্যান্সেল আউট হয়ে গেল, আর থাকলো কি b/2। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে দেখো যে এখানে এটা দিয়ে এটাই গুণ করব, আবার এটা দিয়ে এটাই গুণ করব। প্রথমে আমরা এটা গুণ করতেছি, b দিয়ে b গুণ করলে b², আর 2 দিয়ে 2 কে গুণ করলে 4, ঠিক এটা দিয়ে এটাই গুণ করো, 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4, আর এটা দিয়ে এটাই গুণ করলে 2a দিয়ে 2 কে গুণ করলে 2a² + মাইনাস b দিয়ে b গুণ করলে b²। এরপরে এখানেও নিচে নিচে গুণ করব, 4 × 4 = 16, অর্থাৎ 4 × 4 = 16, আর এখানে b² ইন্টু এখানে এটা 4a² - b² এখানে লিখে দিলাম, আর উপরে √টা দিলাম। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 16 এর উপর রুট, অর্থাৎ 16 কে রুট করলে হয় 4, আর b² কে রুট করলে হয় b, আর এই যে জায়গাটা রয়ে গেছে সেটার উপর আমরা √, দিয়ে দিছি, অর্থাৎ √4a² - b², অর্থাৎ শুধুমাত্র এই ব্র্যাকেটের যে জায়গাটা সেটার উপর আমরা √, দিয়ে দিলাম। তো সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা পেলাম b/4 × √4a² - b², এটা হচ্ছে প্রমাণিত। তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা সমাধানটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের দেখার সুবিধার্থে পুরো সমাধানটিকে আমি ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে পুরো সমাধানটি লিখে নিয়েছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা, প্রমাণটা দেখে নিলাম। চলো এবার আরো সামনের দিকে আগাই। তাহলে আমরা প্রথমে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, এরপরে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা প্রমাণ করলাম। এখন কি বলা হচ্ছে দেখো, এখন বলা হচ্ছে যে আবার ত্রিভুজটি সমবাহু হলে ধরো বাহুগুলো এ এ এ, অর্থাৎ তিনটা বাহু সমান হয়ে যাবে, সেক্ষেত্রে s অর্থাৎ অর্ধ পরিসীমা কিভাবে বের করবো আমরা, যে a + a + a/2, অর্থাৎ a যোগ করলে হবে 3a,
বাই টু, অর্থাৎ আমরা এস এর মানটা এখন পেয়ে যাব কত, 3a/2। এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা এস এর মান। তারপরে আমরা কি বের করবো, এস মাইনাস এ বের করবো। তাহলে এস এর মানটা এখানে বসালাম 3a/2 মাইনাস এ, লসাগু হলো 2, এরপরে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 3a কে গুণ করলে 3a, এখানে মাইনাস 2 দিয়ে a কে গুণ করলে 2a, তাহলে 3a থেকে 2a চলে গেলে আর থেকে a/2 থাকবে। হ্যাঁ, অর্থাৎ এস মাইনাস এ যখন আমরা লিখবো তখন আমরা পাবো a/2। তারা আমাদেরকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান যে √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এটাই আমাদেরকে তারা প্রমাণ করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রমাণটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল √2 s ইন্টু s মাইনাস এ, s মাইনাস এ, s মাইনাস এ। যেহেতু এগুলো সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, সেজন্য s মাইনাস এ, s মাইনাস এ, s মাইনাস এ হবে, অর্থাৎ তিনটা বাহু যেহেতু সমান সেজন্য এ দিয়ে প্রকাশ করা হয়েছে। এবার যে আমরা কিন্তু s এর মান নির্ণয় করেছি সেটা বইতে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। যে দেখো বইতে যে s ইকুয়াল টু 3a/2, হ্যাঁ, সেটা আমরা এখন s এর পরিবর্তে বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, s এর পরিবর্তে বসালাম 3a/2, অর্থাৎ s এর পরিবর্তে 3a/2 ব্র্যাকেট দিয়ে, এখানে s এর পরিবর্তে 3a/2 মাইনাস a, এরপরে ব্র্যাকেট শেষ, আবার ব্র্যাকেট শুরু, s এর পরিবর্তে 3a/2, এরপরে মাইনাস a ব্র্যাকেট শেষ, আবার ব্র্যাকেট শুরু, s এর পরিবর্তে 3a/2 মাইনাস এখানে a ব্র্যাকেট শেষ। এরপরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 3a/2 এখানে বসলো, এরপরে এখানে লসাগু করলাম, 2 লসাগু, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 3a কে গুণ করলে 3a, 1 যা 3a, মাইনাস এবার 2 দিয়ে গুণ করলে 2a, এরপরে উভয় পাশে ব্র্যাকেট দিলাম, আবার এখানে লসাগু করলাম, লসাগু হচ্ছে 2, 2 দেওয়ার পরে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 3a কে গুণ করলে 3a, মাইনাস এই 2 দিয়ে 1 কে গুণ করলে 2a, ব্র্যাকেট শেষ, অর্থাৎ উভয় দিকে ব্র্যাকেট শেষ করলাম। এরপরে আবার এখানে লসাগু হচ্ছে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 3a কে গুণ করলে 3a, 1 যা 3a, মাইনাস 2 দিয়ে গুণ করলে 2a এবং উভয় দিকে ব্র্যাকেট দিলাম। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে 3a/2 এটা বসে গেল, উপরে কিন্তু √2 দিয়েছি, 3a থেকে 2a বিয়োগ করে দিলে আর থাকে a, নিচে হচ্ছে 2। ঠিক একইভাবে এখানেও 3a থেকে 2a বিয়োগ করে দিলে a আর নিচে হচ্ছে 2, এখানেও ঠিক একইভাবে 3a থেকে 2a চলে গেলে আর থাকে a, এখানে 2টা বসছে। আশা করছি এই লাইনটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা যে নিচে নিচে এবং উপর উপরে গুণ করব। দেখো যে নিচে এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে 16টা বসলো। এরপরে উপরে দেখো 3টা বসলো, এখানে 4টা, তাহলে 4টা গুণ করলে একসাথে a⁴ হবে। এবার এদেরকে রুট করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি রুট করতেছি, 16 কে রুট করলে হবে 4, এরপরে 3 কে রুট করলে √3, এরপরে a⁴ কে রুট করলে a স্কয়ার। তাহলে আমরা কিন্তু সূত্রটা পেয়ে গেছি যে √3/4 ইন্টু a স্কয়ার। সেজন্য লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে সুতরাং সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল √3/4 a স্কয়ার, এটা প্রমাণিত। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এটার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। পুরো সমাধানটিকে আমি তোমাদের জন্য একটু ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছো। এর মাধ্যমে আমরা সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যে √3/4 a স্কয়ার এটা আমরা প্রমাণ করলাম। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 119 পৃষ্ঠার এই যে ছবি যে দুটো ছবি দেওয়া আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সেই ছবি দুটার যে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি সেখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 17তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও,
আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 17তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।